দেখো, প্রথম প্রশ্ন আমাদের স্ক্রিনে এসেছে, দেখতেই পাচ্ছি যে 1953 সালে বা খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নিয়োজিত ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এর মতে পশ্চাৎ শ্রেণী বলতে কাদেরকে বুঝিয়েছে? এক, হিন্দু সমাজের জাতিভেদ প্রথায় যাদের সামাজিক যে মর্যাদার অবস্থান নিম্নে। দ্বিতীয়ত আছে যে জাতি বা কমিউনিটি অধিকাংশই সাধারণ শিক্ষার অভাবে রয়েছে। তিনে বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে যাদের প্রতিনিধিত্ব খুব কম বা একেবারে অনুপস্থিত তাদেরকে বলেছে। আর ডিতে বলছে এখানের মধ্যে সবগুলি। আনন্দ বলছে ডি, শিউলি বলছে ডি। আচ্ছা, রিম্পা, সায়নী প্রত্যেকেই তোমরা ডি বলছো। একদমই ঠিক। সচিন পেয়েছি, চৈতালি পেয়েছি উত্তর, উর্মির পেয়েছি, প্রত্যেকেই তোমরা ডি উত্তর দিচ্ছ। দেখতেই পাচ্ছি যে সামাজিক তাদের যে মর্যাদাগত অবস্থান সেটা অনেকটা কম, শিক্ষার অভাবে আছে এবং চাকরি ক্ষেত্রে এদের অনুপস্থিতি আছে প্রচুর, মানে উপস্থিতি নেই ততটা। তিনটেকেই কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ফেলেছে আমাদের ওই 1953 সালের এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন থেকে। পরের প্রশ্ন রয়েছে পশ্চাৎ গোষ্ঠীর শিক্ষার অসমতার কারণ, মানে এই পিছিয়ে পড়া গোষ্ঠী যেটা আমরা বলছিলাম বঞ্চিত শিশু, তো এদের কারণ কি অসমতার? পশ্চাৎ গোষ্ঠীর জনগণের হীনমন্যতা, দুই বলছি সরকারের সদিচ্ছা, তিনে বলছে দারিদ্রতা, দারিদ্র লিখেছে আর কি, আর চারে বলছে শিক্ষার প্রতি আগ্রহের অভাব। কোন বিষয়টা অসমতার কারণ হতে পারে? আচ্ছা, আনন্দের উত্তর বি পেয়েছি, সায়নের উত্তর বি পেয়েছি, সচিনের উত্তর এ পেয়েছি। আচ্ছা, তারপরে বাকিদের দেখছি। শ্রাবণীর উত্তর সি পেয়েছি, শিউলির উত্তর এ পেয়েছি। বাহ, তোমরা কিন্তু এই কোশ্চেনটা খুব সুন্দর করে দিয়েছো। কেউ এ দিয়েছো, কেউ বি দিয়েছো, কেউ সি দিয়েছো। তো আসি এবারে আমি বিষয়টা সম্পর্কে। তো আমি যা দুটো জিজ্ঞাসা করছি, যারা বি দিয়েছো তাদের মধ্যে কেউ একজন মাইক্রোফোন অন করে বলো যে তুমি বি দিয়েছো কেন? স্যার এখানে বলেছে কোনটি সঠিক নয়। এইবার পশ্চাৎপদ গোষ্ঠীর শিক্ষার অসমতার কারণ, হুম। তার মধ্যে যেটা অসমতার কারণ সেখানে দারিদ্রতা হতে পারে, শিক্ষার প্রতি আগ্রহের অভাব হতে পারে, বা তাদের মধ্যেকার হীনমন্যতা হতে পারে। কিন্তু শুধুমাত্র এটা আমরা বলতে পারবো না যে তারা পিছিয়ে আছে বা অসমতা রয়েছে, এটা সরকার দায়ী বা সরকারের সদিচ্ছার দায়ী। এটা আচ্ছা। ডিরেক্টলি বলা যাবে না, সেটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটু হলেও হতে পারে, বাট সরাসরি এটা সঠিক নয় আর কি মনে হয়। আচ্ছা, আর তারপরে যারা সি বললে তাদেরটা আমি বিটা শুনলাম, তারপরে যারা সি বললে তাদেরটা একটু শুনি। তো আমার মনে হয় যে পশ্চাৎ শিক্ষা অসমতার কারণ বলতে তাদের প্রধান সমস্যাটাই হচ্ছে বাবু, দারিদ্রতা। উপরটাতে দেখো লেখা আছে 9, ভালো করে পড়ো। আচ্ছা আচ্ছা, আমি নয়টা খেয়াল করিনি। বুঝতে পারলে? একদমই আনন্দ ঠিক বলেছে। সচিন বা তোমরা যারা উত্তর এ দিয়েছিলে, আমার নিজের বিষয় সম্পর্কে হীনমন্যতা আমার শিক্ষাতে অসাম্যতাকে খুব একটা দায়ী করবে না এমনটা নয়, কিন্তু সরকারের সদিচ্ছা নাই কি করে বলবো আমরা? সরকারের সদিচ্ছা অবশ্যই আছে। সরকার এই জাতির মানুষদেরকে টেনে তোলার জন্য তো এত কিছু করছে, স্কলারশিপ চালু করেছে, তাদেরকে বিভিন্ন রকমের হোস্টেল দিচ্ছে, ইএমআরএস তৈরি করেছে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তাহলে সরকারের সদিচ্ছা আছে। আর যেটা আনন্দ বলার চেষ্টা করলে যে নিয়োগ প্রক্রিয়া ছাড়া, কেন নিয়োগ প্রক্রিয়াতেও সরকারের সদিচ্ছা আছে। সরকার কি নিয়োগ করাতে চাইবে না কখনো? অবশ্যই চাইবে। এবারে তুমি কোনো একটা পার্টিকুলার রাজ্যের কথা বলতে পারো, এটা পুরো ভারতবর্ষের কথা হচ্ছে। তো অবশ্যই
যারা উত্তরে বি অপশন দিয়েছো প্রশ্নটা একটু ভালো করে পড়ে যে সঠিক নয়, তাহলে অবশ্যই সরকারের সদিচ্ছার অভাব। সরকারের সদিচ্ছা আছে, তারা এই যে পিছিয়ে পড়া মানুষগুলোকে শিক্ষা নেয়, কেন তারা এত সুন্দর সুন্দর স্কুল তৈরি করেছে, কেন সমস্ত যে জেলায় জেলায় বা গ্রামে গ্রামে 5 কিলোমিটার না 7 কিলোমিটারের মধ্যে স্কুল করতে হবে, প্রাথমিক স্কুল হাই স্কুল এগুলো করতে হবে, 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল করতে হবে। তাহলে এগুলো কেন সরকার, তাহলে সরকারের ইচ্ছা আছে পড়ানোর জন্য, তাহলে এইটা সঠিক না। স্যার, পশ্চাৎপদ জনগোষ্ঠীর এই শিক্ষার অসমতার কারণ হিসাবে আমরা দারিদ্রতাকেও যেমন ফার্স্ট প্রায়োরিটি দিতে পারি, শিক্ষার প্রতি আগ্রহের অভাব এটাও বলতে পারি, আর মানে সরকারের সদিচ্ছার অভাব এটাও তো বলতে পারি। দেখো বাবু, তুমি ভালো করে দেখো, নিচের কোনটি সঠিক নয় বলছে, নয়। হ্যাঁ, তাহলে প্রশ্নটা পড়ো। তিনটে হয়ে গেলে পড়ে থাকবে এ, এ পড়ে না থাকবে, তাই মানে না অ্যান্সারটা না এ না, বলছি। একদমই না। সরকারের আচ্ছা, সদিচ্ছা সরকারের আছে। সরকারের সদিচ্ছা আছে বলেই তো একলব্য স্কুলটা বললেন না, ওটা তো আমি সরকার তো তৈরি সেটাই তো করছে বললাম, উন্নতির জন্য। সরকার এই পশ্চাৎ গোষ্ঠীর মানুষদেরকে শিক্ষায় তো আনতে চাইছে, তাই তারা এত নীতি করেছে, এত কমিশন করছে, এত স্কুল করছে, এত টাকা দিচ্ছে, এত ফান্ড ক্রিয়েট করেছে। সরকার অবশ্যই সদিচ্ছা আছে, মানে তারা কেন এত সমস্ত বিষয়গুলো পড়াশোনার মধ্যে আনলো। এখন তো অনেক বিষয় আছে মানে পড়াশোনার মধ্যে। বলছি যে মানে এই জনগোষ্ঠীর মধ্যে নিজেদের মধ্যে হীনমান্যতা আছে, তাই এরা পিছিয়ে পড়ছে। এটা কিন্তু মানে সরকারের সদিচ্ছা থেকে এটা বেশি একটু প্রায়োরিটি পাচ্ছে মনে হয়। সেই জন্য যে এ, আরে সি বাবা, আর ডি এ যে এরা না না, পশ্চাৎপদের শোনো 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 শোনো, অসমতার কারণ এরা হীনমন্যতায় মনে আছে তাই হচ্ছে। পশ্চাৎপদ হচ্ছে বা এরা পিছিয়ে পড়ছে, তো স্বাভাবিক, তো এটা সঠিকই তো। হ্যাঁ, এই আর হ্যাঁ, ওটাও উত্তরটা সঠিক, চাইছে কি? দারিদ্র্যও সঠিক, আর শিক্ষার প্রতি আগ্রহের অভাব, মানে এ, সি, ডি তিনটে সঠিক, আর তাই বিটা মানে কোনটা সঠিক নয়, বি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলার চেষ্টা করছি আমরা, যে তুমি এ বলছিলে, আমরা বলছি বি। কারণ এই গোষ্ঠীর মানুষেরা তো হীনমন্যতায় ভুগছে বলেই তো অনেক সময় তারা বিদ্যালয়ে আসতে পারছে না। স্বাভাবিক, এটা সঠিক কারণ তো বলেছি আমি। তারপরে আসছি, দেখো খুব একটা বড় প্রশ্ন, ঠিক আছে। সরকারি স্তরে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও সমাজের পশ্চাৎ গোষ্ঠীর শিক্ষার সমসুযোগের নীতি বাস্তবায়িত হয়নি কেন? যে এই মানুষগুলোকে সবই দিয়ে যাচ্ছে, তারপরেও কেন এরা সম সুযোগের নীতিতে আসতে পারছে না, কেন ঠিক জায়গাতে আসতে পারছে না? 1 নম্বরে বলেছে, সামাজিক বা সমাজের সামাজিক শ্রেণীর মধ্যে যতদিন অসমতা থাকবে ততদিন শিক্ষায় সমসুযোগের নীতি কার্যকর করা সম্ভব নয়, একে বলছে। আচ্ছা শুনি। 2 বলছে, সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে পশ্চাৎপদ গোষ্ঠীর একটি বড় অংশ সচেতন নয়। আচ্ছা ঠিক আছে। 3 বলছে, অপশ্চাৎ গোষ্ঠী পশ্চাৎ গোষ্ঠীর তুলনায় শিক্ষাক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। আচ্ছা জানলাম। দিতে বলছে, অপশ্চাৎ গোষ্ঠীর সক্রিয় বাধা। এদের মধ্যে এ বি সি ডি তে তিনটা করে অপশন লিখেছে। এতে লিখেছে 1, 2 and 3, বিতে লিখেছে 2, 3 and 4, সিতে নিয়েছে 1, 2 and 4, ডিতে লিখেছে 1, 3 and 4। আচ্ছা, উর্মির উত্তর পেয়েছি বি, আনন্দ, আমির হোসেন, চৈতালি, শিউলি প্রত্যেকের উত্তর এ, সায়নী এ। একদম একদম ঠিক। যে অপশ্চাৎ গোষ্ঠীর সক্রিয় বাধা, কেন অপশ্চাৎ গোষ্ঠীরা কি বাধা দিবে না, কেন দিবে? তাহলে এই বিষয়টা কিন্তু বাধা হিসাবে দাঁড়াচ্ছে না, তাহলে একদম সঠিক উত্তর এ। 11তে সবাইকে সমান সুযোগ আনতে পারছে না বলে কার্যকর হচ্ছে না। দ্বিতীয় কথা, সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে অনেকে জানে না। তৃতীয় কথা, যারা অপশ্চাৎ গোষ্ঠী তারা দ্রুত এগিয়ে যাচ্ছে, তাই এরা আরো ঘুরে পিছিয়ে পড়ছে। অবশ্যই একদম অপশন এ। তারপরে আসছি আমরা, সরকার নারী শিক্ষা প্রসারের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে? বাল্যবিবাহ রোধ আইন প্রণয়ন, ছেলেদের বিদ্যালয়ে মহিলা শিক্ষক নিয়োগ, সি বলছে ভর্তির ক্ষেত্রে মহিলাদের আসন সংরক্ষণ, দিতে বলছে মেয়েদের হোস্টেল নির্মাণের জন্য বিশেষ আর্থিক সুযোগ সুবিধা। দেখি কে কি বলছে শুনি এইটা নিয়ে। নারী শিক্ষা প্রসারে
আনন্দ বলছে ভর্তির ক্ষেত্রে মহিলাদের আসন সংরক্ষণ। আচ্ছা, জানলাম। চৈতালি কেউ সি বলছে, শিউলি এ বলছে, রিম্পা সি বলছে। আচ্ছা, আর বাকিদের দেখি। সায়নী এ বলছে, অনিন্দিতা সি বলছে। হ্যাঁ, এবারে আসি, সরকার নারী শিক্ষা প্রসারের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার বলতে আমাদের ভারত সরকারের কথা বলা হচ্ছে। দেখো, বাল্য বিবাহ রোধে নারী শিক্ষার প্রসারে যে সুযোগ দিয়েছে তা নয় বলবো নি, অবশ্যই দিয়েছে, কিন্তু ভর্তির ক্ষেত্রে মহিলাদের আসন সংরক্ষণ এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি মহিলাদেরকে বা মেয়েদেরকে বাড়তি আসন দেই তবেই কিন্তু তারা বেশি সুযোগ পাবে। তোমরা দেখতে পাচ্ছ, শিক্ষাক্ষেত্র হোক, চাকরি ক্ষেত্র হোক, মেয়েদের যাতে অ্যাটেন্ডেন্সটা বাড়তে পারে তার জন্য কিন্তু তাদের আসন সংরক্ষণ করেছে। আমি বলছি না যে বাল্য বিবাহ রোধ আইনটা ঠিক হওয়া উচিত নয়, ওটাও ঠিক, কিন্তু ওতে নারী শিক্ষা প্রসারকে বাড়িয়েছে শুধু নয়, মেয়েদেরকে বাঁচিয়েওছে। কিন্তু দাঁড়াও, একটু নেটটা স্লো হয়ে গেছে, আমি আবার ঘুরে করছি। হুম, এসেছি।